বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারীর সনদ আমার, গালি দে আমাকে, উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি ভালো করবি? 12টা বাজাবি তোরা। সারাদিন মোবাইল দেখবো, কোন হুজুর কোথায় বয়ান করছে, কোন স্টেজে, সিদ্দিকী কি বয়ান করলো, ফাজল করিম সাহেব কি বয়ান করলো, মিজান সাহেব কি বয়ান করলো, কোথায় একটু দোষ ধরা যায় কিছু বলার সুযোগ। এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে দেওবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানাইয়া নিয়ে আসে, আনিয়া গো ওরে বারে বাবা বড় বড় বক্তা, বড় বক্তা বলে তাকে লাগাই দে। 24 ঘন্টা শুধু হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোন বক্তব্য নাই, শুধু উলামার শেখায়েত, উলামার শেখায়েত, উলামার শেখায়েত। কারণ হইল উলামার শেখায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এইটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরেকটা বললে তার আশ্চর্য হয়ে যাবেন, এ যা চিৎকার করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। কিবোর্ডের মুজাহিদ তারা, বাস্তবে তারা মুজাহিদ। ঠিক না ঠিক কোন? এই বেয়াদবি সারতে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে, এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না ঠিক? বুঝেন না আমার কথা? আজকে কিছু লোক তারা দেখলো আমরা যতই প্রচার করি হুজুরদের জন্য পারি না, হুজুরদের জন্য পারি না। এখন তারা আরেকটা রাস্তা নিছে। বলবো না এটা শেষ কথা? শেষ কথা বলতাম, সিদ্দিক সাহেব মনে ভিজনে বসে রয়েছে ওয়াজ করার জন্য, তাই না? আচ্ছা শোনেন, এটা ওয়াজগুলো আর কেউ করবো না, এই বুড়া মিয়াই করবো, যাবার রক্ত হয়েছে। শেষ কথা বলছি, যখন তাদের চক্রান্তের মধ্যে তারা আশানুপাতে কামিয়াব হচ্ছে না, তারা মনে করে কারণ উলামায়ে হক্কানিরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। ঠিক না বেঠিক করে? তারা এখন রাস্তা আরেকটা নিচ্ছে। কি রাস্তা জানেন? তাগুত ফতোয়া দে, আমাদের আকাবেরকে তোরা গালি দিবি আর বই লিখবি, আর তারা আমাদের মঞ্চে আসিয়া ওয়াজও করবি। এই মুনাফিকি এই দেশের মুসলমান মানতে পারে না। বুঝেন নাই কিছু কথা? মহামারাত্মক শত্রুতা, রূপ বড় সুন্দর, অন্তর খারাপ। এরা মুনাফিক। হক্কানি আলেমদের সঙ্গে থাকলে লাগে যে দেওবন্দের বিরাট বড় অবদান, আমাদের উলামায়ে দেওবন্দের অবদান। হুজুর 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 হুজুর, আমরা তো দেওবন্দের মাঝে পড়ছি, আমাদের হুজুর অমুক তমুক সুবিধাবাদী। আর যখন ঘরে গিয়া ফেসবুকে লেখালেখি করব, দেখবেন উলামায়ে কেরামের বিরুদ্ধে সোচ্চার লেখা হইল উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে। খারিজি, যেই খারিজি জামাত আলী মুআবিয়া দুইজনের বিরুদ্ধে বের হয়েছিল, তারা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমত হবে আল্লাহর, কোরআন সুন্নাহর, এই বাইরে কোনো রাষ্ট্র নাই। তাই এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, তাগুতি রাষ্ট্র। কোরআনের অবব্যাখ্যা দিয়া এই বক্তব্য যারা দিয়ে আজকে আমাদের সমাজকে কলুষিত করতেছে, এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। এরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নয়, এরা খারিজি দল, বাতিল মতবাদ। এই কাজটাই বাংলা বাইয়ে করছে, শেখ আব্দুর রহমান করছিল বাংলাদেশের টিংটাবিটি করে। তাই শান্তি সুষ্ঠু একটা দেশের ভিতরে যদি কোনো রকম অসুবিধা থাকে, উলামায়ে কেরাম আছেন, ঐক্যবদ্ধভাবে সরকারকে বুঝাবেন, জনগণকে বুঝাবেন, তার জন্য ভূমিকা নেবেন। কোরআন সুন্নাহর বাইরে কোনো বিধান হইলে আমরা সর্বোচ্চ সেখানে প্রতিবাদ করব, আন্দোলন করব, মিছিল করব, সব কিছু করব। তাই বলি কাফের তাগুত ফতোয়া দিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ করা, সশস্ত্র বিদ্রোহ করা এবং ভিতরে ভিতরে গেরিলা বাহিনী তৈরি করা। আর আসলে তারাও তো বলে গেরিলা বাহিনী আর জিহাদের কথা, একটাও তারা জিহাদ করে না। জিহাদ করে শুধু কলমের কোথায়, কম্পিউটারে জিহাদ।
বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারীর সনদ আমার, গালি যে আমাকে, উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি তোরা, ইসলামের কি ভালো করবি? 12টা বাজাবি তোরা। আমার মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই পর্যন্ত কথা শেষ। অনেক লম্বা টাইম কাটাই দিয়েছি। আল্লাহ পাক যা কিছু বলছি সংক্ষেপ বলেছি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ আপনাকে আমার কথাগুলা সহি করে বুঝার তৌফিক দান করো। সত্যের পথে আমাকে চালা। কোনো আমাদের আকাবেরদেরকে নিয়া, আমাদের আসলাফকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া আমাদেরকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে, সেই তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। একটা ঘোষণা দেব, একটা ঘোষণা। এই ভাই এটা খোলেন খোলেন খোলেন, আমার কথাটা নেন। একটা ঘোষণা হলো, আজকে কয় তারিখ? 19 তারিখ। আর মাত্র কয়েকদিন, 29 তারিখ, এই মাসের 29 তারিখ ঢাকা এয়ারপোর্টের সামনে কাওলা নামাপাড়াতে আলহামদুলিল্লাহ মার্কাজুস শেখ আমার প্রতিষ্ঠানের জন্য স্থায়ী 22 কাঠা জায়গা খরিদ করিয়া সে মসজিদ মাদ্রাসা বানাইতেছি। হাফিজুর রহমান সিদ্দিকী একবারও আমাকে দেখতে যায় না, কিন্তু এটা করে দিলাম। এখন 29 তারিখ খতমে বুখারী দোয়ার অনুষ্ঠান, সেখানে আল্লামা মাহমুদুল হাসান সাহেব আমাদের মুরব্বী থাকবেন, হারদারি শেখ আল্লামা শেখ আহমদ সাহেব থাকবেন, মুফতি দেলাওয়ার সাহেব আমার বন্ধু তিনি থাকবেন, মুফতি আব্দুল ওয়াহাব সাহেব নারায়ণগঞ্জের তিনি থাকবেন, মাহমুদুল হক সাহেব থাকবেন, জুনায়েদ আল হাবিব থাকবেন, নাজিমুল হাসান থাকবেন, ইয়াহিয়া মামুন সাহেব থাকবেন, মুফতি মোহাম্মদ আলী সাহেব থাকবেন, মুফতি শহীদুল্লাহ ফেনী রশিদিয়া থাকবেন, আব্দুল বাতেন কাসেমি থাকবেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবিও থাকবেন, কেফায়েতুল্লাহ আজহারিও থাকবেন, সাকাওয়াত হোসেন রাজিও থাকবেন, উজানবিও থাকবেন, হাবিবুর রহমান মিজবো থাকবেন। আর লাস্টে যার নামটা আছে উজ্জ্বল চৌকিতে, তিনি হলো মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক। সবাইকে দাওয়া।